বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। এভাবে আমি কখনো খাই নাই, এক আপুর থেকে দেখলাম, দেখে বাসায় ট্রাই করতে শুরু করলাম, যেহেতু বাসায় সব কিছু ছিল। এখানে চিংড়ি মাছ, 3টা ডিম আর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা কেটে নেওয়া হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। ওই আপুটা যেভাবে করছিল আমি ঠিক সেভাবে করে দেখাচ্ছি। একটু হাতে মাখিয়ে নিলাম চিংড়ি মাছগুলা। তারপরে চিংড়ি মাছগুলো এখন তেলে ভেজে নিব। যেহেতু বাসায় সব কিছু ছিল তাই ট্রাই করতেছি আর কি। ওই আপুর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ। তাই আমিও চেষ্টা করতেছি। আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চিংড়ি মাছটাকে এখন খুব ভালো করে লাল লাল করে ভাজি করে নিব। মানে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, আর একবারে ভাজা ভাজা হলে কিন্তু চিংড়ি মাছ খেতে ভালোই লাগে। যাই হোক, চিংড়ি মাছটা খুব ভালো করে আমি 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপর তুলে নিলাম। আমার মনে হইতেছে ডিম কম হবে, তাই আরেকটা ডিম সহ ভেঙে নিলাম আর কি। 4টা ডিম নিলাম মোট। এখন একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে দিকে একটা ছড়ানো কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। 4টা ডিম একসাথে ভালো করে ফেটিয়ে কড়াইয়ের মাঝে ঢেলে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ। চুলাটা কিন্তু একবারে মিডিয়াম আঁচে আছে, ঝাল দিবেন পরিমাণ মতো। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে রাখা, আর উপর থেকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা, যে চিংড়ি মাছগুলো আমি আগে ভেজে রাখছি ওইগুলা। তারপর দিয়ে দিলাম কিউব করে রাখা টমেটোগুলা। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। খেতেও কিন্তু ভালো হয়েছিল। ওই আপু যেভাবে যেভাবে করছে প্রসেসিংটা ঠিক ওইভাবে আমি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। এখন মিডিয়াম আছে 7-8 মিনিটের মতো একটু ভাজি করে নিয়েছি। উল্টানো যাবে না, একভাবে মাঝখান থেকে এখন কেটে নিব। যার যেমন পছন্দ তেমন করে কাটবেন। আমি সোজা বাংলায় মাঝখান থেকে 4 ফালি করে নিব আর কি, খুন্তির সাহায্যে। আমার আপুরা ভাইয়ারা যারা লাইকটা দিতে ভুলে গেছেন, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর যারা লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন কতটা জুসিনেস চলে আসছে, মাশাল্লাহ। আমার তো কি বলবো, ওই আপুর ভিডিও দেখে খেতে ইচ্ছে করছিল, তাই বাসায় ট্রাই করে ফেললাম। এই যে এখন কেটে 4 ভাগ করে নিয়েছি। আস্তে আস্তে উল্টে দিব। উল্টে 2-1 মিনিটের মতো ভাজি করে নিলেই হবে, বেশি ভাজার প্রয়োজন নাই। আমি আবার একটু বেশি রাঁধুনি তো, তাই দেখেন খুন্তির সাহায্যে কাটতে গিয়ে কিন্তু আমি কাটতে পারতেছি না। ওই আপুরগুলো কিন্তু একটু লড়াচড়ে নাই, সব কিছু একবারে মানে ঠিকঠাক ছিল, আমারটা একটু লড়ে গেছে। যাই হোক, 2-1 মিনিট একটু ভাজি করে নিলাম। তারপরে আরও প্রসেস আছে, ওইটা দেখিয়ে দিব। ওই আপু যেভাবে করছে ঠিক ওইভাবেই। এদিকে বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম এখানে 4-5টার মতো শুকনো মরিচ, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে জিরা ফোড়ন দিছিল ওই আপুটা, সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন কিন্তু ভালোই লাগে, একবারে খারাপ না। সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে কিউব করে রাখা টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা করে একটু ভাজি করে নিব। আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আজকে যারা নতুন আমার চ্যানেলে আসছেন, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে রান্নাটা করতে চাইতেছি আমি,
ওই আপু ঝালটা কম দিচ্ছিল, কিন্তু আমরা যেহেতু একটু ঝাল খাই তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটাকে একটু কষিয়ে নিব। এটার আমি কি নাম দিব জানি না, তো চিংড়ি মাছ দিয়ে ডিম ভাজা, এটা কেমন হবে নামটা আপনারা কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ দিয়ে ডিম ভাজার রেসিপি। তারপরে এই যে ডিমগুলা দিয়ে একটু উল্টে পাল্টে দিব, 2-1 বার উল্টে পাল্টে দিলেই হবে। বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। আমি কিন্তু খুব সাবধানে চেষ্টা করতেছি, তারপরে কিন্তু ভেঙে ফেলছি। কিন্তু ওই আপুরগুলো একটাও নড়াচড়া নাই, মাশাল্লাহ সবগুলোই ঠিক ছিল। আমার আপুরা সবাই কিন্তু সুন্দর সুন্দর রান্না করেন মাশাল্লাহ, সবার কাছ থেকে কিন্তু শেখার চেষ্টা করি। অনেক সময় হয় কি আমি পারি, আবার অনেক সময় পারি না। যাই হোক, আমার আপুরা কিছু মনে করবেন না। সামান্য একটু পানি দিয়ে দিলাম উল্টে পাল্টে নিয়ে ডিমটাকে। এখন 5-7 মিনিটের মতো একটু জাল করে নিব। এই যে 6 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখন কড়াইটা ধরে ধরে একটু নেড়ে ছেড়ে একবারে মাখো মাখো করে নিব আর কি। রান্নাটা কিন্তু বেশ মজাই ছিল, ভালোই লাগছে মাশাল্লাহ। এভাবে কখনোই খাওয়া হয় নাই, আমিও নতুন করে খেয়ে ফেললাম ওই আপুর থেকে দেখে। চিংড়ি মাছ দিয়ে ডিমের রেসিপি ভালো লাগছে মাশাল্লাহ। এখন পর্যন্ত যারা আমার পাশে আছেন, ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা। যারা চলে গেছেন তাদের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা। এখানে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিলাম। এভাবে রান্না করে কিন্তু অবশ্যই খাবেন, না হলে কিন্তু এর মজাটা বুঝতে পারবেন না। দারুণ মজার ছিল। আমি আবার একটু উল্টে দিছিলাম, উল্টে দিয়ে একবারে দেখেন মাখো মাখো একটা জুসিনেস চলে আসছে। এভাবে কিন্তু বেশ লাগছিল গরম ভাতের সাথে। অবশ্যই বাসায় রান্না করে খাবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।